সো পায়েস আমার রেডি। এই রাত্রিবেলা আমি রেডি হয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে রাত্রির 11:15 মতো। আজকে 23 তারিখ। আর 12টার সময় একটা ছোট্ট সেলিব্রেশন আছে, কারণ 24 তারিখ পড়ে যাচ্ছে 12টায়, আর আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। তো তাই জন্য একটু ছোট্ট কেক কাটিং করব, তোমাদের সাথেও সেটা শেয়ার করে নেব। তাই জন্য আমার এত রাতে ব্লগটা শুরু করা। আর কালকেও অনেক প্ল্যানিং আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন আমরা ওপরে চলে এসেছি, আমি আর দেবাশিস। বাবা মা নিচে আছে, বাবা মাকে ডেকে নেবো। আর কেকটাও নিচে আছে। অ্যান্ড দিস ইজ দ্য কেক। দেবাশিস অফিস থেকে ফেরার সময় কিনে আনলো, খুব সুন্দর হয়েছে, দেখো পুরো চকলেটের। তো এটাই আমরা এখন কাট করব। হ্যাপি অ্যানিভার্সারি। না চলো কাটি। তাহলে কি বাবু বাবু, হ্যাপি অ্যানিভার্সারি। লাভলি কিটা এনেছি দেখেছো? না আমি হাত দিলাম না আমি তো তুলছি। খাওয়া 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 না দাঁড়াও, এটাই তো নিতে পারি দুজনকে খাওয়াই। ওই যে এত বড় কে হা করে গো? অল্প হাত অল্প হাত না ভাগে লাগে না লাগেনি। কি করছো তুমি? ফটো কে তুলবে? আমাদের ফটো তোলার কেউ নেই, আমাদের কেক কাটিং ডান। বাবা মা এসে না টাইমার দিয়ে দি। কি টাইমার দিয়ে তুলি। দেখো কেক খেয়েছে, দেখো মা কেমন। ই বাবা, সাদা জামা পরে বসে তো কেন কেক কাটতে? তোমরা চারজনে একসাথে বসেছি। এই হচ্ছে আমার ছোট্ট পরিবার। তোমাদের সাথে তো ইন্ট্রোডিউস করানো হয়নি। এটা আমার শাশুড়ি, ওটা আমার শ্বশুর, বাবা মা। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, বুঝতে পারলাম না যে কিভাবে 1 বছর কেটে গেল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, ঠিক আছে। তো কি কি গিফট পেয়েছি তোমাদেরকে এখন দেখাবো না, আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। অলরেডি 2টো পেয়ে গেছি, বাবা মা দিয়েছে। আর দেবাশিসও দিয়ে দিয়েছে, মানে বাড়িতে এখন আনিনি। কালকে বা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে সব দেখাবো। কেক কাটিং ডান, বাবা মা নিচে চলে গেছে। আমাদেরও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল যাবো দক্ষিণেশ্বর, এটাই প্ল্যান আছে। আর এখন অলরেডি 12:30 বেজে গেছে, না শুলে কালকে আর উঠতে পারবো না। আর বেলা বাড়লে রোদ্দুরও বেড়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি বেরোনোরই আমরা চেষ্টা করছি। তো আপাততের জন্য গুড নাইট, গুড মর্নিং সবাইকে। এখন 5:30 মতো বাজে, চোখ ফোক পুরো লাল হয়েছে, বুঝতেই পারছো। তো উঠে গেছি, এবার রেডি হতে হবে। এখন বাজে 6:30 মতো, রেডি হয়ে গিয়েছি। 6টার মধ্যে বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেল। কালকে তো দেখলে রাতে সেলিব্রেট করে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল। তো দেখো এরকম সাদা লাল শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর দেবাশিসও রেডি হয়ে গিয়েছে। এবার আমরা বেরোবো, কারণ রোদ উঠে যাচ্ছে। আর খুব রোদ উঠে গেলে সত্যি কথা বলতে খুবই কষ্ট হবে। তো যাই, তাড়াতাড়ি বেরিয়ে যাই। দক্ষিণেশ্বরে নেমে গিয়েছি, এখন হাঁটছি। হেঁটে তো অনেকটা যেতে হয় মন্দির। এতটা রাস্তা আমরা হেঁটে না গিয়ে একটা রিক্সা করে যাচ্ছি। কত করে নিচ্ছি? 10 টাকা করে নিচ্ছি। মন্দিরের গেটের সামনে পৌঁছে দেবে। বেশ রোদ উঠে গেছে, সকাল 7টা বাজে, বেশ কড়া রোদ উঠে গেছে। এখানে সব জুতো, ব্যাগ, ফোন সব জমা রাখতে হবে। আর ওই যে মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো পুজো দিলাম, বেশি ভিড় ছিল না। মনটা পুরো শান্ত হয়ে গেল, খুব ভালো লাগে মায়ের কাছে এলে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে নাম কীর্তনও শুনেছি, সব মন্দিরেও ঘুরেছি, খুব ভালো লাগলো, খুব ভালো পুজো দিলাম, তাই না বলো? ভালো লাগলো। এবার আমরা একটু ফটো তুলবো, ফোন তো জমা ছিল, এখন একটু ফটো তুলি, কারণ আজকের দিনে একটা ফটো না তুললে একদম হয় না। তো ফটো তুলে নিই, তারপরে বাড়ি যাব।
বলো কেমন পুজো দিলে? ভালো, এখানে তো দক্ষিণেশ্বরে তো পুজো খুব ভালোভাবে দেওয়া যায়, সিস্টেমটা খুব ভালো। ফুলগুলো কি ভালো লাগছে, সাদা করবে। এটার মন্দিরের পেছন দিকে এলাম, একটু গঙ্গার ঘাটে যাচ্ছি। সত্যিই কি হাওয়া, কি শান্তি। দেবাশিসকে বললাম একটু জল আনতে, মাথায় দেবো, তো গেছে। ছোটোবেলা থেকে যখনই পুজো দিতে আসতাম দক্ষিণেশ্বরে আসা মানেই কচুরি তরকারি খেয়ে বাড়ি ফেরা, কিন্তু আজকে সেটা করব না। প্রথম কথা, বাইরের খাবার খুব অ্যাভয়েড করছি, যদিও রাতে খেতে যাওয়ার প্ল্যান আছে। আর বাড়িতে যাব, মানে আমার বাড়িতে, ওখানে কাকিমা ব্রেকফাস্ট করতে বলেছে, তো ওই জন্য ওখানে গিয়েই ব্রেকফাস্টটা করব। আগে তো নিচ থেকে হেঁটে হেঁটে যেতাম আমরা, এখন স্কাই ওয়াক, ওখান থেকেই যাচ্ছি। এখান থেকে মেট্রো ধরবো, ধরে নপাড়া নামবো, নেমে ওখান থেকে তো একটুখানি বাড়ি চলে যাবো। ফোন করে দেবো।